সুপ্রিম কোর্টে আবারও নয়া মোড় নিল। রাজ্য সরকার দাখিল করেছে আরও একটি নতুন মামলা। যাবতীয় খবরটি বিস্তারিতভাবে আলোচনা করছি, দেখে নিন। রাজ্য সরকার এবং সরকারি কর্মীদের দীর্ঘদিন ধরে ডিএর যে বঞ্চনা এবং তাদের মহার্ঘ ভাতা নিয়ে আইনি লড়াই কিন্তু দীর্ঘদিন চলছিল। ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের বকেয়া 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ কিন্তু দিয়েছিল, যা রাজ্য সরকার আগে একটি আবেদন জানিয়েছিল এবং ডিএ না দেওয়ার জন্য আরও একটি পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। সূত্রের খবর যে এবার রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে নির্দেশের চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে, যা আনুষ্ঠানিকভাবে একটি নতুন আইনি পদক্ষেপ নিয়েছে। সুপ্রিম কোর্টে 5 ফেব্রুয়ারি 2026 সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার রায় ঘোষণা করেছিল। সেখানে সুপ্রিম কোর্টে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল যে দ্রুত বকেয়া 25% মিটিয়ে দিতে হবে এবং রাজ্য সরকারি কর্মীদের আরও বাকিটা কীভাবে মেটাতে হবে সেটা প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্র নেতৃত্বে কমিটি গঠন করে দিয়েছিল। পাল্টা রিভিউ পিটিশন রাজ্যে সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে পাল্টা রিভিউ পিটিশন দাখিল করেছে রাজ্য সরকার। এরই মধ্যে কিন্তু এবার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে তাদের নিজস্ব রায় আনুষ্ঠানিকভাবে পুনর্বিবেচনা আর্জি জানিয়েছে, যার কারণে কিন্তু এবার রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা অন্যদিকে মোড় নিতে পারে বলে জানিয়েছে একাংশ। গত 9 মার্চ 2026 কিন্তু সোমবার 5:48 সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে রাজ্য সরকার। যদিও এটির শুনানি কবে হবে তা এখনও কিন্তু জানানো হয়নি সুপ্রিম কোর্টের তরফ থেকে। মামলার নাম এই আইনি লড়াইটি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বনাম মামলার নাম এই আইনি লড়াইটি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বনাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের নথিভুক্ত রয়েছে। এটি একটি রিভিউ পিটিশন মামলা। 5 ফেব্রুয়ারি রায়কে যে রাজ্য সরকার চ্যালেঞ্জ করেছে তা মামলাটি আবেদনকে স্পষ্ট করে উল্লেখ করেছে নবান্ন। শুনানির সম্ভাবনা আগের থেকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার জানিয়েছিল যে বকেয়া ডিএ দিতে 31 ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হোক। তারই পরে রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিল করলো, যার কারণে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা আবারও আদালতে ঝুলে রইল বলে মনে করেছেন অনেকে। কোন পথে ডিএ মামলা জোড়া মামলায় আরও পিছাতে পারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ পাওয়ার দিনক্ষণ, যার কারণে আবারও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। রাজ্য সরকারি কর্মীদের দাবি জানিয়েছে যে বকেয়া ডিএ তাদের অধিকার এবং সেই কারণে তারা কিন্তু লড়াইয়ের ময়দান থেকে সরে আসছেন না। ডিএ পাওয়ার জন্য তারা আইনি লড়াইয়ের পাশাপাশি আন্দোলন চালিয়ে যাবেন। কাল ধর্মঘটের ডাক। রাজ্য সরকারি কর্মীরা জানিয়ে দিয়েছে যে কাল অর্থাৎ শুক্রবার ডিএর দাবিতে পথে নেমে আন্দোলন করছে তারা। তো আশা করছি আজকে ভালো লাইক করে শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ভিডিও অবশ্যই। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।